আগামীকাল দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জামাত ইসলামী। ঢাকা মহানগরী জামাতের নায়েবে আমির ও সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ এক ভিডিও বার্তায় হরতালের কর্মসূচির কথা জানিয়েছেন। এদিকে হরতালে যে কোনো ধরনের নাশকতা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এইচ.এম. নাইয়ানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমরান আনসারী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, তেল গ্যাসের দাম বৃদ্ধি ও আটক জামাত নেতাদের মুক্তির দাবিতে বুধবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিকেল ৩টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার অনুমতি চেয়ে দুদিন আগেই আবেদন করে ঢাকা মহানগরী জামাত। কিন্তু এ সমাবেশ ঠেকাতে সকাল থেকেই বায়তুল মোকাররম সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক র্যাব পুলিশ মোতায়েন করা হয়। এক ভিডিও বার্তায় সরকারের এ আচরণের তীব্র সমালোচনা করেন ঢাকা মহানগরী জামাতের নায়েবে আমির হামিদুর রহমান আজাদ। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, নেতৃবৃন্দের মুক্তি দাবি সহ বিভিন্ন জনগণের স্বার্থ সংশ্লিষ্ট দাবিতে আমরা এই কর্মসূচি রেখেছিলাম। আমরা আশা করেছিলাম সরকার আমাদের এই শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক প্রতিবাদ কর্মসূচি পালনে সহায়তা করবে, কিন্তু দুঃখজনক হলো সত্য, সরকার একটি গণতান্ত্রিক সরকার হিসেবে নিজেদেরকে দাবি করলেও একটি ফ্যাসিবাদী স্বৈরাচারী আচরণ করে দমন নিপীড়নের উদ্দেশ্যেই আজকে আমাদের কণ্ঠরোধ করার জন্য এই কর্মসূচি পণ্ড করে দিয়েছে। পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনের অনুমতি না দেওয়ার প্রতিবাদ ও আটক নেতাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল পালনের কথা জানান সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ। আগামীকাল সারা দেশে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল পালিত হবে সরকারের পদত্যাগের দাবিতে, নেতৃবৃন্দের মুক্তির দাবিতে। আমরা আশা করব দেশবাসী এই হরতালে স্বতঃস্ফূর্ত সমর্থন দেবে এবং সারা দেশব্যাপী সারা দেশে সর্বাত্মক হরতালের মাধ্যমে সরকারের পতন আন্দোলনকে ত্বরান্বিত করবে। তবে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়